বন সমর্থনের রাস্তায় নেমে বুধবার হামলার শিকার হন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় সহ অন্যান্য বিজেপি কর্মীরা। এরই প্রতিবাদে বুধবার রাতে মশাল মিছিল করল বিজেপি। বুধবার এনজিপি এলাকায় তৃণমূলের হামলার শিকারের অভিযোগ আনেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। বিধায়কের সঙ্গে দেখা করার জন্য সাংসদ জয়ন্ত রায় এলে ফের সাংসদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। অবিলম্বে সেই দোষীদের শাস্তি এবং আরজি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এই প্রতিবাদ মিছিল বলে জানান শিখা চ্যাটার্জি। বুধবার শিলিগুড়ির ঘোগমালি স্কুলের সামনে থেকে এই মশাল মিছিল শুরু হয় এবং আশিঘর মোড়ে এসে মিছিল শেষ হয়। মিছিল মানে আরজি করের যে ন্যাক্কারজনক ঘটনা আপনারা সবাই জানেন, সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ছাত্রগণ এবং নাগরিকগণ মিছিল করছিল গতকাল। সেই নাগরিকগণ এবং ছাত্রগণের উপরে যে পুলিশি নির্যাতন, পুলিশি নিপীড়ন যা হয়েছে, যেটা নাকি অনস্বীকার্য, দেখে চোখ দিয়ে জল আসে। ছেলেদের ওপর যেভাবে মারধর, পুলিশের ওই টায়ার গ্যাস মানে টিয়ার গ্যাস ছাড়া এবং জল কামান তাদেরকে জেরবার করে ফেলেছে। তাই সেই সমস্ত ব্যাপারে গণতান্ত্রিক আন্দোলন করা যাবে না। মমতা ব্যানার্জি রাজত্ব থেকে উনি যা বলবেন তাই হবে, এটা সম্ভব নয়। কালকের এই ঘটনা এবং আরজি করের ঘটনা, তার সঙ্গে আজকে আমার এমপি এসেছিলেন, সেই এমপির গাড়িতে ভাঙচুর করা হয়েছে, এমপিকে অ্যাসাল্ট করা হয়েছে, ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, আমাকে রীতিমতন ওখানে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, আমার কাপড়ের আঁচল টেনে ধরা হয়েছে, মারা হয়েছে, গলা টিপে ধরা হয়েছে। আমার কর্মীরা, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত যারা ছিল প্রত্যেককে মারধর করা হয়েছে। বাবু যে ওখানে ছিল আমাদের কর্মী, বাবুকে তো মেরে ফেলে দিত আজকে যদি রিকভারি করা না হতো। তাহলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা তৃণমূল কংগ্রেস করছে। যারা আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমাকে মিডিয়া থেকে যে আপনি কি করে জানলেন তারা তৃণমূল কংগ্রেস। তারা ঝান্ডা নিয়ে এসেছে রীতিমতো, কত বড় তাদের বুকের পাটা দেখুন। মমতা ব্যানার্জি ওখান থেকে বসে বসে উস্কানি দিচ্ছেন, আর তারা এখানে বসে এই রকম দুর্নীতি করছে। কারণ দুর্নীতির মাস্টার মাইন্ড যে রয়েছে সে হচ্ছে মমতা ব্যানার্জি। তাই মানুষ, একদম সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছাত্র থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গা থেকে একটাই কথা উঠছে, দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। আমরা চাইছি যিনি পুলিশ মন্ত্রী, যিনি আইনমন্ত্রী, আজকে দেখুন খাদ্যমন্ত্রী দুর্নীতি করেছে, জেলে আছে, শিক্ষামন্ত্রী দুর্নীতি করেছে, জেলে আছে, স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি করেছে, কেন জেলে থাকবে না? তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাকে জেলে থাকতে হবে। আমরা চাই অবিলম্বে মমতা ব্যানার্জির গ্রেপ্তারি হোক।